বিগত স্বৈর শাসনের সময় যে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ চলেছে, সেই রাষ্ট্রীয় সহিংসতার মুখে আমাদের স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না, বরং স্মৃতি নীরব এবং এই নীরব হিসাবে বেঁচে থাকে এবং তারাই অস্বীকার করে এই ব্যভিচারকে। এমনকি স্মৃতি মুছে ফেলার বিরুদ্ধে স্মৃতি নিজেই প্রশ্ন করে এবং মানবিক মর্যাদাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। যখন রাষ্ট্র ভয় দেখায়, শাসন করে, মানুষকে গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে এবং মৃত্যুর ছায়ার মতো করে বাঁচিয়ে রাখে, তখনও স্মৃতি বেঁচে থাকে, হয়তো বা নিঃশব্দে, তবে শক্তিশালী ভাবে। আমাদের এই বিগত সব সহিংসতাগুলো কোনো একটি মুহূর্তে শেষ হয়ে যায় না, বরং তা চলতে থাকে অপেক্ষার ভেতরে, অনুপস্থিতির ভেতরে, আহত শরীরের ভেতরে এবং অনিশ্চিত সময়ের ভেতরে। স্মৃতি বাস করে ফাঁকা ঘরে, ক্ষতবিক্ষত দেহে, অন্ধকার আয়না ঘরে। আর এই যাত্রায় আমাদের শিশুরাও চলতে থাকে, যারা আশা আর শোকের মাঝখানে আটকে আছেন। আমাদের এই সে আটকে থাকে হয়তো বা তার সংকীর্ণ দেয়ালের ভেতরে, যেখানে প্রতিটি সকালই মনে হতে থাকে শেষ সকাল। গুম হয়ে যাওয়া মানুষের পরিবারের স্মৃতি হয়ে ওঠে অনুপস্থিতি, খোলা দরজা, অক্ষত ঘর আর প্রতিদিনের অপেক্ষা। বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর স্মৃতি জমে থাকে নীরবতায়, হঠাৎ থেমে যাওয়া স্বাভাবিক জীবনের ভাঙনে। এই স্মৃতিগুলো মৃত নয়, এগুলো রাষ্ট্রের তৈরি বয়ান। ক্রসফায়ার, আইন শৃঙ্খলা, এনকাউন্টার, এসব শব্দকে এগুলা সরাসরি চ্যালেঞ্জ করে। যখন আদালত ভুক্তভোগীর পাশে থাকতে ব্যর্থ হয়, বিচার বিলম্বিত হয়, সত্যকে অস্বীকার করা হয়, তখন স্মৃতি হয়ে ওঠে সাক্ষ্য। আমাদের এই বয়ান, আমাদের এই আলোচনা, আমাদের এই কথা কোনো সমাধান বা সমাপ্তি দেওয়ার চেষ্টা করে না, বরং এটি স্বীকার করে যে স্মৃতি অসম্পূর্ণ, ভঙ্গুর ও চলমান। মনে রাখা, এখানে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে উপস্থিত থাকতে দেয়া, শুধুমাত্র তারা একটা নাম্বার হয়ে বেঁচে থাকবে না, তারা মানুষ হয়ে তাদের নাম নিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবে। আমাদের এই স্মৃতির প্রতিরোধ আমাদের মনে করিয়ে দেয় স্মৃতি রাজনৈতিক। গুম হয়ে যাওয়া, নিহত, আহত, মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের মনে রাখা মানেই মুছে ফেলার বিরুদ্ধে দাঁড়ানো, যেই ষড়যন্ত্রের শিকার পুরো বাংলাদেশ হয়েছে বিগত স্বৈর শাসনের আমলে। ভয় আর নীরবতার এই বাস্তবতায় স্মৃতি টিকে থাকে বেঁচে থাকার ভাষা নিয়ে, অথবা একদিন ন্যায় বিচারের সম্ভাবনা নিয়ে। আমরা এবার আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদের কাছ থেকে শুনবো এই আলোচনায়, এবং আমাদের সাথে যারা পরিবার আছেন তাদের কাছ থেকেও শুনবো। আমরা সেই পর্বে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।